কটিয়াদি পাকুন্দিয়া তথা কৃষকগঞ্জকে আমরা গড়ে তুলতে চাই, সাজাতে চাই। শুধু কটিয়াদি নয়, কৃষকগঞ্জের একটি স্পোর্টস ভিলেজ হবে, আমরা যদি বাঁচি স্কুল ভিলেজ। এই স্পোর্টস ভিলেজে ইনডোর স্টেডিয়াম থাকবে, ফুটবল, ক্রিকেট, হকি সব কিছু থাকবে। পাশাপাশি শুধু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ক্রীড়া হবে পেশা হবে, আমাদের চিন্তা না আছে ইসলাম পর্যায়ে খেলাধুলা করেন, খেলার পরে তাদের কোনো ভবিষ্যৎ নাই। আমরা প্রত্যেক জেলাতে তাদেরকে আমরা চাকরি দিব ইন্সট্রাক্টর হিসেবে। প্রত্যেক উপজেলায় যে সমাজ কল্যাণ অফিসার আছে, শিক্ষা অফিসার আছে, প্রত্যেক উপজেলা ক্রীড়া অফিসার থাকবে। ক্রীড়াকে আমরা পেশা হিসেবে নিচ্ছি এবং স্কুলের পাঠ্য পুস্তকের একটি সাবজেক্ট হিসেবে ক্রীড়াকে আমরা অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন। ইনশাআল্লাহ আমরা আটটি বিষয়ে ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় নতুন স্পোর্টস ক্রীড়া হয়েছে 2026। আপনারা সকলেই জানেন এর মধ্যে ট্যালেন্ট হান্ট করছি, সারা বাংলাদেশকে ফুটবল, ক্রিকেট, হকি প্লেয়ার তৈরি করছি। সকলেই আমরা অপেক্ষা আছি আমাদের কয়েকদিনের মধ্যেই ওয়ার্ল্ড কাপ ফুটবল শুরু হবে, তাই না? আমরা কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ টিমের সাপোর্টার। এমন একটা মুহূর্তেই খেলা হচ্ছে, দেশবাসী সারা পৃথিবী উন্মুখ আছে সেই ফুটবলটা দেখার জন্য। আজকে যে মাঠে খেলা হচ্ছে, মাঠটা অত্যন্ত সুন্দর, পরিবেশটা অত্যন্ত ভালো। এই সুন্দর পরিবেশটাকে আরো সুন্দর করা প্রয়োজন। আমি আপনাদের কথা দিলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী বছর এখানে যখন টুর্নামেন্টটা হবে, এই টুর্নামেন্টে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, ওনাকে আমি ফাইনালে নিয়ে আসবো। বিষয়কে বলবো এই মাঠটা কিন্তু উন্নয়নের প্রয়োজন। আমি শুনেছি আশেপাশে আরো অনেক জায়গা আছে, প্রয়োজনের জায়গা একটু বাড়ান। ইনশাআল্লাহ আপনি যে মিনি স্টেডিয়ামটা পৌরসভাতে করবেন, এরপরে যে দ্বিতীয় স্টেডিয়ামটা হবে সেটা হবে এই মাঠে। আমি আমার পক্ষ থেকে এমপি সাহেবকে বলবো, আপনি নিউ লেটার দেন মন্ত্রী থেকে এই স্টেডিয়াম বরাদ্দ করার দায়িত্ব আমার আল্লাহ।